ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ডেটা স্ট্রাকচার। ওকে, ডেটা স্ট্রাকচার আজকে আমরা সমস্ত রকম টপিক, সাব টপিক সব আলোচনা করব এই ভিডিওর মধ্যে। সো ফার্স্টে ডেটা স্ট্রাকচারে জানতে হবে ডেটা স্ট্রাকচার কতগুলো ভাগ আছে। মেনলি আমরা দুভাগে ভাগ করি ডেটা স্ট্রাকচারকে। একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার। লিনিয়ারের মধ্যে কী কী পড়ে আমরা আগে জানি, পড়েছি সিতে অ্যারে। এবার এখানে পড়বো হচ্ছে লিঙ্ক লিস্ট, নতুন পড়ব হচ্ছে স্ট্যাক, আর একটা হচ্ছে কিউ। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কি পড়বো, ট্রি আর কি গ্রাফ। সো একটা একটা করে আসি। লিনিয়ার ডেটা স্ট্রাকচার ফার্স্টে আলোচনা হবে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যারে, তাই তো? অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা হোমোজিনিয়াস। অ্যারে কি হোল্ড করে? হোমোজিনিয়াস ডেটা হোল্ড করে। মানে হোমোজিনিয়াস মানে কি, একই টাইপের ডেটা। আর কি করে অ্যারে? আরেকটা অ্যারের ফাংশন হচ্ছে, অ্যারে হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন করে। মানে কন্টিগুয়াস মানে কি, পরপর। মানে একের পরে কি আসে, দুই, দুইয়ের পরে কি আসে, তিন, তিনের পরে কি আসে, চার। এরমভাবে আমাদের মেমোরি অ্যালোকেট করে। কি আছে দেখো, একটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে এখানে একটা রেক্টাঙ্গেল আছে, আমরা একটা বক্স আঁকলাম, বক্সের মধ্যে কিছু লাইন টেনে দিলাম। এখানে ইন্ডেক্সিং থাকে, মানে অ্যাড্রেসিং করা থাকে। মেমোরি, এটা একটা মেমোরি, ঠিক আছে? এটা আমি একটা মেমোরি ধরলাম, র্যাম ধরলাম, যাই ধরিস, ঠিক আছে, মেমোরি এটা। এবার এরা একটা ইন্ডেক্স আছে নিজস্ব, 0, 1, 2, 3। এবার আমি যদি জিরোকে অ্যাক্সেস করতে পারি, তার ভেতরের ডেটাকে অ্যাক্সেস করতে পারবো। যদি আমি এককে অ্যাক্সেস করতে পারি, এক নম্বর অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারি, তাহলে আমি তার ডেটাকে অ্যাক্সেস করতে পারবো। তেমনি করে দুইয়ের অ্যাড্রেস যদি বার করে নিতে পারি, তাহলে তার ডেটাকেও অ্যাড্রেস বার করে নিতে পারবো। এরকম করে করে আমরা অ্যারেকে, এলিমেন্টগুলোকে ফাইন্ড করে দিতে পারবো। এবার কি আছে, এবার আমাদের জানতে হবে যে অ্যারের যে মেমোরি অ্যালোকেশন হয়, সেটা ক ধরনের হতে পারে। দু ধরনের হতে পারে। একটা হচ্ছে কম্পাইল টাইম অ্যালোকেশন, ঠিক আছে? একটা হচ্ছে কম্পাইল টাইম অ্যালোকেশন, আর একটা হচ্ছে রান টাইম অ্যালোকেশন। কম্পাইল টাইম, রান টাইম। কম্পাইল টাইম মানে কি, আমরা সিতে পড়েছিলাম যে ইন্ট বলে যদি একটা ডেটা থাকে, তাহলে তার এরকম করে একটা ডেটা যদি আমরা ইনিশিয়ালাইজ করি, তাহলে আমরা অ্যারেকে ইনিশিয়ালাইজ কী করে করি, x(10). আমি কম্পাইলকে রান করার আগেই বলে দিলাম যে আমার কত মেমোরি লাগবে। ইন্টের সাইজ কত, 4 বাইটের। কতগুলো অ্যারে নিয়েছি, 10খানা। তাহলে কত হলো, 40 বাইট মেমোরি লাগবে, আমি আগেই কম্পাইলকে বলে দিলাম। রান টাইমটা কি, রান টাইমে আমরা যখন প্রোগ্রাম রান করি সেই সময় বলবো আমাদের মেমোরি কত লাগবে। সেটা মেনলি আমাদের 4টে ফাংশনের মাধ্যমে করা হয়। ফার্স্ট হচ্ছে ম্যালক, মানে মেমোরি অ্যালোকেশন, মানে জমি দখল করা হলো। তারপরে হচ্ছে ক্যালক, কন্টিগুয়াস অ্যালোকেশন। তারপরে আসা হচ্ছে রিঅ্যালোকেশন করছি। আর সব শেষ করার পর ফ্রি করে দিচ্ছি মেমোরিকে, ঠিক আছে? এই হচ্ছে অ্যারের মধ্যে কাহিনী। এবার আসি হচ্ছে স্ট্যাকের কাহিনীর মধ্যে আসি। স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে একটা ডিরাইভড ডেটা স্ট্রাকচার, তাই তো? যাকে আমরা কিছু ডেটা স্ট্রাকচারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি, তার জন্য আমাকে ডিরাইভড ডেটা স্ট্রাকচারও বলে থাকে। এ কী করে, লিফও ফলো করে বা ফিলও ফলো করে, লাস্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট ইন লাস্ট আউট।
সাপোজ এটা হচ্ছে একটা বালতি, বা অত ধরতে হবে না, এটা হচ্ছে একটা র্যাক, ঠিক আছে, এটা একটা বইয়ের র্যাক। এখানে ফার্স্ট বই রাখলাম, সিএসের একটা বই রাখলাম, তারপরে কি বই রাখলাম, একটা বায়োলজির বই রাখলাম, তারপরে কি বই রাখলাম, একটা ফিজিক্সের বই রাখলাম। তাহলে আমি যখন তুলবো তখন কোন বইটা ফার্স্টে তুলবো? আগে ফিজিক্সের বইটা ফার্স্টে তুলবো, তাহলে ফাঁকা হয়ে গেল এই জায়গাটা। তারপরে কাকে তুলবো? বায়োকে তুলবো, তাহলে ফাঁকা হয়ে গেল জায়গা। তারপরে সিএসকে তুলবো, তাই না? এইটা হচ্ছে স্ট্যাকের মেন ফান্ডা। এ কোন রুল ফলো করছে? ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে, আচ্ছা, স্ট্যাক কী কী অপারেশন করে? হ্যাঁ, এক্ষুনি দেখলাম পুশ, একটা করলাম কি পপ, ব্যাস। ইউজেস অফ স্ট্যাক কী কী আছে? আমরা স্ট্যাককে কী কী কোথায় কোথায় ইউজ করি? হ্যাঁ, ফাংশন কলে ইউজ করি, ঠিক আছে, ফাংশন কলে ইউজ করি। তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন অন রিকারশন ইউজ করি, তাই না? রিকারশন ইউজ করি। তারপরে কোনো কাউকে রিভার্স করার জন্য ইউজ করি। এইগুলো হচ্ছে আমাদের কোথায় কোথায় ইউজ কেসেস অফ স্ট্যাক। এরপরে আসে হচ্ছে কিউ, এরপরে আসে হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার। কিউ কি? কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে আগে এসেছে সে আগে পাবে। সাপোজ তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে, আচ্ছা এখন তো ভোটের মরশুম চলছে, তুমি ভোটে গিয়ে গেলে, এই যে তুমি ভোটে গেলে, লাইনে দাঁড়ালে, তারপরে তোমার পর আরেকটা লোক এলো, সে এসে এখানে দাঁড়ালো, সে আবার একটা লোক এলো, সে এসে এখানে দাঁড়ালো। আচ্ছা, কে আগে ভোট দেবে বলো তো? তুমি আগে এসেছিলে, তুমি তো আগে ভোট দেবে, তারপর সেকেন্ড ব্যক্তিটা, তারপর থার্ড ব্যক্তিটা। তাহলে যে ফার্স্টে এসেছে সেই ফার্স্টে সার্ভ হবে, সেই ফার্স্টে ভোট দেবে। এটাই হচ্ছে কিউয়ের কনসেপ্ট। আচ্ছা, কিউতে কী কী আমরা ইউজ করি? কিউতে অপারেশন হয় হচ্ছে, একটা হচ্ছে ইনসারশন, ঠিক আছে, আর একটা হচ্ছে ডিলিশন। এইতে ইউজ হয়, একটা ইনসার্ট করালাম, একটা ডিলিট করালাম। আচ্ছা, কিউ কত ধরনের হয়? কিউ কত ধরনের হয়? কিউ হয় হচ্ছে আমাদের সিঙ্গেল কিউ বা সিম্পল কিউ, যেটা এক্ষুনি আমরা দেখলাম। তারপরে হয় হচ্ছে সার্কুলার কিউ। মানে সার্কুলার কিউ মানে এখানে একটা পাইপের মতো আছে, ধরো ভেবে নাও মেমোরি আছে একটা, ঠিক আছে, এখানে কিছু ডেটা আছে, সেই ডেটা এই যে এখানে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা আবার এসে ফার্স্টে চলে আসছে। মানে মেমোরি যদি ফাঁকাও থাকে তাহলে আমাদের আবার প্রথম থেকে অ্যালোকেশন শুরু হয়ে যাবে। যদি আমরা এতখানি ইনসার্ট করতে করতে চলে আসি, তারপরে যদি দেখি এখানে ফাঁকা আছে, তাহলে আমরা ঘুরে আবার প্রথম থেকে ইনসার্ট করা শুরু করব। যদি ফাঁকা থাকে তাহলে ইনসার্ট হয়ে যাবে। আরেকটা কী আছে? ডাবল এন্ডেড কিউ বা ডি কিউ, মানে ডাবল এন্ডেড কিউ। এখানে দুখানা এন্ডেই আমরা ইনসার্ট করতে পারি, মানে ফ্রন্ট দিয়েও ইনসার্ট করতে পারি, রিয়ার দিয়েও ইনসার্ট করতে পারি। তারপরে হয় হচ্ছে প্রায়োরিটি কিউ। আমাদের একটা প্রায়োরিটি নাম্বার থাকে, সেই প্রায়োরিটি নাম্বার অনুযায়ী আমরা কিউর মধ্যে যে ডেটা থাকে সেটাকে ইনসার্ট করতে পারি বা ডিলিট করতে পারি। হলো, এটা হচ্ছে কিউ গেল। এবার আসে হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট কী বলছে? লিঙ্ক লিস্ট তো একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এখানে হচ্ছে লিনিয়ারলি অনেক ডেটা সিকুয়েন্সিয়ালি থাকে, তাই তো? এইটাই তো মেনলি লিঙ্ক লিস্ট বলতে চাই। লিঙ্ক লিস্ট কী করে?
লিঙ্ক লিস্টের দুখানা জিনিসটাকে, একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে পয়েন্টার পার্ট, বা পয়েন্টার পার্টই আমরা বলছি, পয়েন্টার পার্ট। তাহলে আরেকটা এরকমও থাকতে পারে, এটাও ডেটা পার্ট আছে, পয়েন্টার পার্ট আছে। এই পয়েন্টার কী করছে, তার নেক্সট নোডকে পয়েন্ট করছে। এইটাই হচ্ছে কনসেপ্ট লিঙ্ক লিস্টের। লিঙ্ক লিস্টে কতগুলো ভাগ হয়, এক হচ্ছে সিম্পল লিঙ্ক লিস্ট, তাই তো, এক হচ্ছে সিম্পল লিঙ্ক লিস্ট, সেকেন্ড ডাবল লিঙ্ক লিস্ট, সিম্পল লিঙ্ক লিস্টই হচ্ছে এইটা। এক হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট কী বলছে, এই ডেটা পার্ট আর দুখানা লিস্ট আছে, এর তার নেক্সটকে পয়েন্ট করছে, এইখানে একটা তার প্রিভিয়াসকে পয়েন্ট করছে। এইটা হচ্ছে কথা। এখানে অ্যাকচুয়ালি তিনটে পোর্শন থাকে, এইটা তার নেক্সটকে পয়েন্ট করে আর এটার প্রিভ তার নেক্সটকে পয়েন্ট করে। ওকে, তিন সার্কুলার লিস্ট, আমরা সার্কুলার কিউ পড়লাম এক্ষুনি, তেমনি করে সার্কুলার লিঙ্ক লিস্টও হয়। সার্কুলার লিঙ্ক লিস্ট কেমনই যেমন হয় অ্যাজ ইট ইজ, এখানে আছে তার যে লিস্টে আছে তার লাস্টের লিস্টের সাথে ফার্স্টের লিস্টের একটা লিঙ্ক করে দেওয়া হয়, সেটাই হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। ঠিক আছে, এই গেল হচ্ছে কমপ্লিট ডিরাইভড ডেটা স্ট্রাকচারস। এবার আমরা আসি হচ্ছে সার্চিং সর্টিংয়ের পার্টটায়। কি বলছে, সার্চিং, এবার আসি হচ্ছে আমরা সার্চিংয়ের পার্টটায়, তাই তো। আচ্ছা, সার্চিং আমাদের ক ধরনের হয়, মেনলি দু ধরনের হয়। একটা হচ্ছে লিনিয়ার সার্চ, যেটা অনেক সময় লেগে যায়, আরেকটা হচ্ছে বাইনারি সার্চ। আরেকটা সার্চ হয় যেটা আমাদের সিলেবাসে থাকে না, হায়ার ক্লাসে থাকে, ইন্টারপোলেশন সার্চ। সো এই সার্চটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না, আমাদের মেনলি দুখানা সার্চ নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে বাইনারি সার্চ। লিনিয়ার সার্চ মানে কি, সাপোজ একটা অ্যারে আছে, এই 1 2 3 4টে অ্যারে নিলাম, 0 1 2 3, তার ইন্ডেক্সিং। তার মধ্যে সাপোজ ডেটা আছে 10 12 13 15, ঠিক আছে। এবার আমি সার্চ করতে চাইছি 15 সার্চ করলে কি হবে, ফার্স্টে একটা ভেরিয়েবল নেব, দিয়ে ভেরিয়েবলের সাথে ইন্ডেক্সিংয়ের সাথে ম্যাচ করব, যে 15 কি ইকুয়াল টু 10 না, তারপরে সে ইনক্রিজ করে যাবে, তারপরে একে ধরবে, তারপরে 15 ইজ ইকুয়াল টু 12 না, তারপরে একে চেক করবে, 15 কি ইকুয়াল টু 13 না, একে ছেড়ে দেবে, তারপর আবার একে ধরবে, দিয়ে বলবে 15 ইজ ইকুয়াল টু 15, হ্যাঁ এবার ম্যাচ করলো। তা আমরা একদম অ্যারে লাস্টে গিয়ে পেলাম, অনেকটা টাইম কনজিউমিং। তাহলে অ্যারে যতখানি লেন্থ ততবার সার্চ করতে হবে অ্যাকচুয়ালি, তাই টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন হয়ে যাচ্ছে, যা অ্যারের লেন্থ থাকবে। এটা হচ্ছে বড় ডিসঅ্যাডভান্টেজ। এইটাকে ইমপ্রুভ করলো বাইনারি সার্চ। বাইনারি সার্চ কি বললো, বাইনারি সার্চ করলো কি, এখানে আছে হচ্ছে একটা এলিমেন্ট 12 13 15, একে দুখানা ভাগে ভাগ করে দিল, 10 12 13 15। এবার 15 কি বড় আছে, 15 বড় আছে, তাহলে সে লেফট সাইডে সার্চ করবে, লেফট সাইডে সার্চ করলে সে 15 পেয়ে গেলে একবারই। তাহলে এর টাইম কমপ্লেক্সিটি বিগো অফ লগ এন হয়ে যাচ্ছে, এর হাফ। যদি এনের মান আমরা ধরি এনের অ্যারের মান থাকে যদি 6 ধরলাম, আচ্ছা 9 ধরলাম, তাহলে টাইম কমপ্লেক্সিটি কিছু হবে বিগ অফ 9,
এখানে কত হয়ে যাবে, বিগ অফ লগ 9, লগ মানে কি বেস 2, তাহলে লগ 9 মানে কত হয় 3^3, তাহলে 3 আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে। বা 8 যদি আমরা ধরতাম তাহলে আমরা 3-ও পেয়ে যেতাম, যাই হোক 3 পয়েন্ট সামথিংয়ে পাবো, এই হচ্ছে কথা। এবার আমরা আসি হচ্ছে শর্টিংয়ের পার্টটায়। শর্টিং, এবার আমরা আসি হচ্ছে শর্টিংয়ের পার্টটায়। শর্টিংয়ে অনেক ধরনের শর্টিং হয়, ঠিক আছে। আমাদের পড়তে হবে হচ্ছে বাবল শর্ট, ইনসারশন শর্ট, সিলেকশন শর্ট, তারপরে আসে হচ্ছে মার্জ শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, বাকেট শর্ট, সেল শর্ট, এরকম অনেক শর্টিং আছে। বাবল শর্ট, ইনসারশন শর্ট এগুলোকে আমরা বলতে পারি এর টাইম কমপ্লেক্সিটি ওটস কেসে হয় হচ্ছে n স্কোয়ার। সবচেয়ে কম নাম্বার অফ শপিং লাগে হচ্ছে সিলেকশন শর্টে, লেস নাম্বার অফ সোয়াপিং। মার্জ শর্ট, কুইক শর্ট এইটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকারের ওপর কাজ করে, ঠিক আছে, ডিভাইড অ্যান্ড কনকার। হিপ শর্ট তো আমরা জানি হিপিফাই করতে হয় দেন শর্ট করতে হয়, এর টাইম কমপ্লেক্সিটিও n log n হয়। বাকেট শর্ট, সেল শর্ট এগুলো হচ্ছে নন কম্প্যারিজন বেস শর্ট, এর টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে n+c বা k বলতে পারি, ওকে। এইগুলো হচ্ছে তো শর্টিংয়ের পার্টের মধ্যে গেল। এরপরে আসে হচ্ছে হ্যাশ ফাংশন, এরপরে আসে হচ্ছে হ্যাশিং। আমরা এর আগে সিওএতে পড়েছিলাম ক্যাশ মেমোরি বলে একটা কনসেপ্ট ছিল, যেখানে আমরা বলতাম হচ্ছে কে মডেল, সেটা নান আদার দেন আমাদের হ্যাশিং ডেটা স্ট্রাকচার থেকে এসেছিল। এবার হ্যাশিং ডেটা স্ট্রাকচার কী বলছে, আমরা তো সব সার্চিং করলাম, সার্চিং করে কি দেখলাম, হতে পারে বিগ অফ n সময়ে, হতে পারে বিগ অফ লগ n সময়ে। এটা তো তাও টাইম কনজিউমার লাগছে, কিছু তো সময় এক্সট্রা লাগছেই। হ্যাশিংয়ের সাহায্যে আমরা কি করতে পারি, বিগ অফ 1-এর সাহায্যে কোনো একটা ডেটাকে সার্চ করতে পারি। মানে এখানে আমার একটা মেমোরি আছে, মেমোরির মধ্যে কিছু ডেটা আছে, সাপোজ 0, 1, 2, 3, এখানে 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে। আমি যদি এমন একটা ফাংশন জেনারেট করি kmod 10, আমার এর ভ্যালু আমি সার্চ করতে চাইছি হচ্ছে 12, তাহলে 12 মডিউল 10, মডিউল ফাংশনটা আমরা জানি রিমাইন্ডার দেয়, তাহলে 10 10 1 যা 10 2, তাহলে 2 নম্বর ইন্ডেক্সে যাও, দেখো 2 নম্বর ইন্ডেক্সে প্রেজেন্ট আছে 12, পেয়ে গেলাম কত সময়ে, বিগ অফ 1 সময়। কোনো সার্চিংয়ের সময় লাগলো না। এইটাই হচ্ছে হ্যাশিং, এইটাই হচ্ছে হ্যাশিং। হ্যাশিং কী করে, একদম কমপ্লেক্সিটি 1-এ আমাদের সার্চিংয়ের রেজাল্ট দিয়ে দেয় যে আমাদের ডেটা ফাউন্ড হয়ে গেছে এই সময়ের মধ্যে। এবার কি হতে পারে, হ্যাঁ এরকম আমরা করছি, কোলাইডেও তো হতে পারে, কলিশনটা হতে পারে। এই কলিশনের ওপর বেস করে 2 ধরনের কলিশন হয় হ্যাশিংয়ে। একটা হচ্ছে ক্লোজড অ্যাড্রেসিং বা ওপেন হ্যাশিং বলে এটাকে, ক্লোজড অ্যাড্রেসিং।
আরেকটা হয় হচ্ছে ওপেন অ্যাড্রেসিং বা ক্লোজ হ্যাশিং। ওকে, ক্লোজ অ্যাড্রেসিং মানে কি? ক্লোজ অ্যাড্রেসিং মানে হচ্ছে ওপেন হ্যাশিং আমরা বলছি, তাহলে এটাকে আমরা হয়ে যাবে হচ্ছে পয়েন্টার বা চেনিংয়ের মাধ্যমে, সেপারেট চেনিংয়ের মাধ্যমে আমরা এর সলিউশন বার করব। ওপেন অ্যাড্রেসিংয়ের মধ্যে আমরা তিনটে ভাগ হয়, একটা হচ্ছে লিনিয়ার প্রুভিং, একটা হচ্ছে কোয়াড্রেটিভ প্রুভিং, আর একটা হচ্ছে ডাবল হ্যাশিং বা ডাবল প্রুভিং, যাই বলিস অসুবিধা নেই, নাম তো একই থাকে। ক্লোজ অ্যাড্রেসিং বা চেনিংয়ের মাধ্যমে আমরা কী বলি, যদি কলিশন বাড়ে, সাপোজ কলিশন বাঁধলো 0 1 2 3, যেখানে কলিশন বাঁধবে সেখান থেকে একটা লিঙ্ক লিস্ট টেনে দাও। এটাই হচ্ছে ক্লোজড অ্যাড্রেসিং বা ওপেন হ্যাশিংয়ের কনসেপ্ট। ওপেন অ্যাড্রেসিং বা ক্লোজ হ্যাশিংয়ের কনসেপ্ট কী বলছে? লিনিয়ার প্রুভিং মানে আমাদের সাপোজ কোথাও কোলাইশন বাড়লো, তাহলে সেটাকে বারবার চেক করব কিছু ফাংশনের মাধ্যমে। কোয়াড্রেটিভ প্রুভিং কী বলছে? তাকে স্কোয়ার করে দাও, এটা হচ্ছে কোয়াড্রেটিভ প্রুভিং বলছে। ডাবল হ্যাশিং মানে বলছে দুখানে হ্যাশ ফাংশন আছে, একটা চেক করছে এটা দিয়ে, একটা চেক করছে জে দিয়ে, যদি কোলাইড বাড়ে তাহলে এটা দিয়ে আবার চেক করো, পেয়ে যাবো অন্য অ্যাড্রেসিং। এইটা হচ্ছে হ্যাশিংয়ের কনসেপ্ট। ছোট্ট চ্যাপ্টার, বেশি বড় কনসেপ্ট না। এবার আমরা আসি হচ্ছে ট্রি বা গ্রাফের কনসেপ্টে। গ্রাফ কি? গ্রাফ is a collection of set of vertices and edges, and also delta function is a relation between vertices and edges. This is called graph. এইটা তো গ্রাফ। গ্রাফে আমাদের অনেক ধরনের টাইপ আছে, এগুলো আমরা আগেই বলেছি। আচ্ছা, গ্রাফের আমাদের কয়েকটা অ্যালগোরিদমও হয়, সেই অ্যালগোরিদমের পার্টটা আমরা অ্যালগোরিদমে আসবো। এগুলো ট্রাভেলিং সেলসম্যান, হ্যামিল্টনিয়ান পাথ, তারপরে হচ্ছে সাইকেল বার করা গ্রাফের, ওগুলো সব অ্যালগোরিদমের পার্টে আসবে, ঠিক আছে। তারপর আসা হচ্ছে ট্রি আর নান আদার দ্যান পার্ট অফ এ গ্রাফ। ট্রিতে কোনো সাইকেল প্রডিউস হয় না, বাট গ্রাফে সাইকেল প্রডিউস হতে পারে, ঠিক আছে। গ্রাফের ডিগ্রি কী করে বার করে? যতগুলো এজ আছে তাই হচ্ছে ওর ডিগ্রি, ঠিক আছে। এর ডিগ্রি কত? এর এজ 2, এর 0 ডিগ্রি। লিফ নোডের ডিগ্রি সর্বদাই 0 হয় ট্রি এর ক্ষেত্রে। ওকে, দেন এবার আসে হচ্ছে ফাইলের কিছু কনসেপ্ট আছে, যে আমাদের ফাইল হ্যান্ডেলিং বলে একটা আছে। ফাইলে কি হয়? ফাইলে আমাদের ডেটা স্টোর হয়, তাই না? সেকেন্ডারি মেমোরি আমাদের ডেটা স্টোর হয়। সাপোজ আমরা এখানে আছে প্রোগ্রাম add.c, এই প্রোগ্রামটা কোথায় সেভ আছে? ফাইলে। এবার ফাইলে সেভ থাকার দরুন তাকে আমাদের রিট্রিভ করতে হবে, আবার একে রাখতেও হবে ঠিকভাবে। এইটাই আমাদের পড়া হয় ফাইলে। ফাইলে কি হয়? ফাইলে কালেকশন অফ রেকর্ড থাকে, ফিল্ড থাকে, আর কি থাকে? কি থাকে। এই তিনটে মিলিয়ে ফাইলে আমাদের ডেটা স্টোর, ডেটা রিট্রিভ হয়ে থাকে। আমাদের পড়তে হবে হচ্ছে ফাইল অর্গানাইজেশন। ফাইল অর্গানাইজেশনের মধ্যে কিছু টাইপস আছে। একটা হচ্ছে সিকুয়েন্সিয়াল, মানে সিকুয়েন্সিয়াল যেটা দেখব আর যেটা রিট্রিভ করব। একটা হচ্ছে ইন্ডেক্স, মানে অ্যারের ইন্ডেক্সিংয়ের মতনই কনসেপ্টটা। তারপরে হচ্ছে ইন্ডেক্স সিকুয়েন্সিয়াল বা রিলেটিভ। তারপরে আসা হচ্ছে হ্যাশিংয়ের, যেটা হ্যাশিংটা আমরা ফাইল অর্গানাইজেশনের মধ্যেই
ফেলি। ওকে, এটা হচ্ছে অল অ্যাবাউট ফাইল। এবার ফাইলের মধ্যে আমরা হ্যাশিং পড়ে ফেললাম। সিকুয়েন্সিয়াল বলতে কি বলছে, এখানে সিকুয়েন্সিয়ালের মধ্যে আমরা রিড আর রাইট পারফর্ম করতে পারি। ইন্ডেক্সিংয়ের মধ্যে আমরা অ্যাড্রেসে গিয়ে, সাপোজ 0 নম্বর অ্যাড্রেসে গিয়ে আমরা ডেটাকে তুলে নিতে পারি। রিলেটিভ মানে হচ্ছে এখানে ডিরেক্ট অ্যাড্রেস ফাইল বলে একটা কনসেপ্ট হয়, সেই কনসেপ্টের মাধ্যমে আমরা রিলেটিভ অ্যাড্রেসিংয়ের মাধ্যমে ডেটাকে রিড রাইট করতে পারি। ঠিক আছে, হ্যাশিং তো আমরা বললাম, হ্যাশিং ফাংশনের মাধ্যমে আমরা ডেটাকে সার্চ বা ডেটাকে রাখতে পারি। এই অল অ্যাবাউট এ ডেটা স্ট্রাকচার। পরবর্তীতে অ্যালগরিদমের ফুল ওয়ান শট আসবে। ওকে, কিপ স্টাডি, কিপ ইমপ্রুভিং।